হ্যালো এভরিওয়ান, আর আশা করি তোমরা দারুণ আছো, ফাটাফাটি আছো। আর আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ব্লগটা কতটা স্পেশাল। আমার কাছে তো খুবই স্পেশাল, আর আই থিঙ্ক তোমাদেরও খুব ভালো লাগবে ব্লগটা দেখে। তো দিনটা ছিল সানডে, আর আমার একটু কমপ্লিকেশনসের জন্য ডক্টর একটু আগেই মানে টাইমের আগেই ভর্তি হয়ে যেতে বলেছিলেন। তো এখানে আমি, টুইয়া, হিয়া, হোমাগ্নি সবাই মিলে যাচ্ছি ভর্তি হতে হসপিটালে। আমার আর হোমাগ্নির দুজনেরই ইচ্ছে ছিল যে নর্মাল ডেলিভারি করার, কিন্তু যেহেতু টাইমের আগেই ভর্তি হতে হয়, তো আমরা ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে কোনোভাবে কি নর্মাল ডেলিভারি করা যাবে। তখন উনি বলেছিলেন যে একটা জেল ইনসার্ট করে লেবার ইনডিউস করা যায়, তাহলে আমরা সেটা ট্রাই করব। আর এখানে দেখতেই পাচ্ছ আমি অ্যাডমিটেড হয়ে গেছি। হিয়া, টুইয়া, পাবলো সবাই আমার সাথে গল্প করছে, আর এখানে চলছে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি। এখানে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি হচ্ছে বেবির হার্টবিট চেক করার জন্য। তো কেমন লাগছে? আমার তো ভালো লাগছে, আমাকে চা খেতে দিচ্ছে, খাবার খেতে দিচ্ছে, আর শাশুড়িকে কিছু দিচ্ছে না। ওকে টাইম টু টাইম সব খাবার দিচ্ছে, আমার এখনো খাবার কিছু হয়নি। বলছে ডক্টর আসলে তারপরে উনি ডায়েট দেবেন তারপরে। আর এদিকে আমার খিদেতে পেট চুচু করছে। না, আমি দুবার বললাম। হ্যাঁ, ও দুবার বলেছে যে পেশেন্টকে খেতে দিন, পেশেন্ট তো খেতে হবে সেটাই। পেশেন্টকে। এটাই অনেকক্ষণ ধরে ওই ইকোকার্ডিওগ্রাফিটা হলো, তো ওটার জন্য বোধহয় আরো টাইম লাগাচ্ছে, কিছু একটা হয়েছে। কেমন লাগছে সাগরিকা? আমার তো একটা অদ্ভুত এক্সাইটমেন্ট হচ্ছে, প্লাস ভয় লাগছে। কারণ আর ভয় লাগার তো কিছু নেই। ভয় তো অফকোর্স লাগছে, কারণ লেবার পেন ইটস গোয়িং টু বি ডিফিকাল্ট। তো আর একটা নতুন চ্যাপ্টার, তো অনেক বড় রেসপন্সিবিলিটি। সেটা তো পরের কথা, বাট এখন অ্যাট সব প্রেজেন্ট কিছু নিয়ে মিক্সড ফিলিং হচ্ছে, ওই আর কি, মানে বুকটা ধুকপুক করছে, অ্যাংজাইটি হচ্ছে, একটু অ্যাংজাইটি, একটু মনে হচ্ছে পালিয়ে যাই হসপিটাল। ফিয়ার এন্ড অ্যাংজাইটি। হ্যাঁ, মনে হচ্ছে আর দরকার নেই, মনে হচ্ছে পালাই, এই মনে হচ্ছে। তোর কি মনে হচ্ছে? আমার ওই স্টেজে ওঠার আগে যেরকম একটা ফিলিং হয়, ঠিক সেরকম মনে হচ্ছে। মানে কি হবে ঠিক তাই তো। হ্যাঁ, এই নাম ডাকবে, এই আমাকে যেতে হবে, এই বলতে হবে, বাট নট ইন আ, কি বলবো, আই এম নট অফ্রেড, বাট ওই দ্যাট একটা ফিলিং হয় না। ওটাই ডিজেল ইনসার্ট করে দিয়ে গেছে লিভারটাকে বাড়ানোর জন্য। লেটস সি কি হয়। আবার আরেকটা দেবে একটু পরে, 2-3 ঘন্টা পর বলবো, 7টার সময় দেবে, এখন বাজে 5টা। সেটা ফিটাল হার্ট রেট হ্যাঁ, দেখে সেটা দেবে। ফিটাল হার্ট রেটটা 15 মিনিটস অন্তর অন্তর চেক করতে হয়েছে, তারপরে দেবে। আর এখানে দেখতেই পাচ্ছ মা এসে গেছে, বৌদি এসেছিল, পুচকি এসেছিল, বাবা এসেছিল, কাকু এসেছিল। যদিও আমরা বারণ করেছিলাম, আজকে আসার দরকার ছিল না, বাট ওই আর কি, বড়দের তো টেনশন হয়, তাই তোরা টেনশন করছিল দেখতে। টেনশন করো না, একদম বিন্দাস। এখন তো এই তো করিয়ে নিয়ে গেল, এখন ঠিক আছে। না, চিন্তা নেই। আমার টেনশনের সাথে ওর কিছু না, ও গাড়ি করে এসছে, হয়তো হতে পারে কিছু একটা কোনো রিজনে। হ্যাঁ, ঠিক আছে। না, এখন মুডটা একটু ঠিক হয়েছে। এখন হাসছি, আর কিছুক্ষণ পরে একটা নার্স এসে বলে গেল যে একটু পরে পেনটা শুরু হবে। তো তাই আর সেটাতে তুই ভয় পেয়ে গেলি? আমি ভয় পাইনি, তাই আমি হোয়াংকে বললাম এখন হাসি হাসি মুখ আছে তুলে নে, পরে তো কি অবস্থা হবে জানালি, দেখা যাক। তুই কি করছিস হোমাগ্নি? একটা বোর হচ্ছিস? না, কেন বোর হবো? এতক্ষণ সবাই এলো, দেখা করে গেল সাগরিকার সাথে। খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি, সবাই আসলো। আমরা আজকে বলেছিলাম কাউকে নাই আসতে, কারণ কি করবে, বাট অ্যাকচুয়ালি ভালো লাগলো, কারণ একটু অ্যাংজাইটি তো হচ্ছিলই, বাট সবাইকে দেখে আবার মনে হচ্ছে। একা একা খেয়ে নিচ্ছিস? একা একা খেয়ে নিচ্ছি কেন? বউ নটায় খাবে। বউয়ের সামনে তোর এই ঝালঝুল স্পাইসি খাবারগুলো খেতে ভালো লাগছে?
হ্যাঁ ভালোই লাগছে। বউ কি সব সেদ্ধ এখানে কোনো খাবার option খেয়েছে? তোমার নেই। বউয়ের খাবারটা দেখলি? না ওটা ভাত আছে, চিকেন আছে। ভাত আর চিকেন স্টু, তো এরকম কষা কষা চিকেন মনে হয় না। দেখে তো ভালোই হসপিটালে লাগছে। কত চিকেন থেকে হাউ ডু এক্সপেক্ট? হাউ ডু ইউ এক্সপেক্ট দ্যাট? ওইটা চিকেনের পাশে ওই দুটো কি রে? পটল। তুই তো পটল খুব ভালোবাসিস। পটল ইজ ইয়োর ফেভারিট। আর ওটা কি ডাল? হুম। বাহ, চারটে মাছটা তুমি। ফুল মিল তো। কটা রুটি রে? 4টে। হুম। খাও খাও। তুই খাবি? চলে আয়। আই উইশ। এই যে আমার কপালে হচ্ছে গলা ভাত, চিকেন স্টু। গলা ভাত চাইছে, একটু ঘি ফি দিলে ভালো হতো বল। চিকেন স্টু, ডাল আর সাম তরকারি, এই হচ্ছে ব্যাপার। সেদ্ধ হলেও খাবারটা কিন্তু ভালোই টেস্টি ছিল। এখন বাজে রাত্রি 12:30। নো সাইন অফ লিভার পেন। আর ডক্টর এসেছিলেন, এসে আরেকটা জেল দিয়ে গেছেন। দেখা যাক হয় কিনা। তো ডক্টর বলছিলেন কি কারো কারো একটাতেই হয়ে যায়, কারো কারো একটা ডোজ, দুটো ডোজ, তিনটে ডোজ দিলেও হয় না। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। জেলটা ইনডিউস করার পরে না একটু ব্যথা করছিল, কিন্তু মানে সেটা লেবার পেন হিসেবে এক্সট্রিমলি যেটা হয় সেটা হচ্ছিল না। হচ্ছে না, আর আমার তো ঘুম আসছেই না, বাট যা হবে ভালোর জন্যই হবে। চলো। বলো, গুড মর্নিং। গুড মর্নিং। কিছু পেন ফেন হচ্ছেনি, তাই এখন কি করব জানি না। এখন থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। তো সকালে চা খেয়েছিলাম, সকালে এসে আবার হার্টবিট চেক করে গেছে দিদি, সব ঠিকই আছে, কিছু প্রবলেম নেই। আর দেখা যাক, ডক্টরের জন্য ওয়েট করছি, ডক্টর এসে কি বলবে না বলবে। আর ঘুম টুম সেরকম কিছু খুব একটা হয়নি। কেন 2 ঘন্টা ঘুমোসনি? ওই 1-1.5 ঘন্টার মতন ঘুম হয়েছে। আর এই যে দুটো ছুটি বেঁধে দিয়েছে, ব্যাস চান পান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন আমরা বসে আছি, এখন আর কোনো কাজ নেই, ডক্টর আসলে তারপরে হলো না। ইন্ডাকশন অফ লেবার ফেলিয়ার লেগে গেছে ফাইনালি চ্যানেল। এখন দেখা যাক কটার সময় ওটি হয়। সাল লাগে চ্যানেল করতে। হ্যাঁ, প্রথম থেকে একটু লাগে। আমাকে জিজ্ঞেস করছে বারবার, আপনি কি আগে আপনার হয়েছে কখন? আছে না, হয়নি। খুব চিন্তার বিষয়। ইসিজি করলো, ইসিজি মতো ঠিক আছে সব কিছু। ঠিক ব্যাস। আছে। আর কিছু সময়, কিছু মোমেন্ট পরে সাগরিকা ওটিতে ঢুকে যাবে। সাগরিকা কেন? হুমাগ্নি যাবে না? হ্যাঁ, আমিও। হুমাগ্নি সাগরিকা যাবে ছুটকুকে আনতে। ছুটকু এখন গুরু গুরু করছে চারিদিকে, এই হচ্ছে ব্যাপার। না আমার কিছু না, তুমি একদম টেনশন করবে না। দিদি কি বললো? ইয়েস ইয়েস। ওয়েট, একদম আমরা সবাই ওয়েট করে রয়েছি। আমাকে এখন নিয়ে যাবে হ্যাঁ, অপারেট করতে। 12টার আগেই বললো হয়েছে করানো। দেখছে সব উপরওয়ালা আর কি। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। সাগরিকা ডিসচার্জ হয়ে রুমে জাস্ট এসেছে, ইয়েস। একটু ড্রাউজি ফিল করছে, বাট শি ইজ অল রাইট। একটু কোকোনাট ওয়াটার আমার মনে হয় তোকে দিয়েছে, তুই খেয়েছিস। হ্যাঁ, এখন সফটওয়্যার দেবে 6টার থেকে। আর অপারেশনের অপারেশন এক্সপিরিয়েন্স কেমন ছিল? অপারেশন এক্সপিরিয়েন্স আমি তো কিছু বুঝতে পারিনি। কেন? হাজব্যান্ড ওয়াজ বাই ইয়োর সাইড। সেন্সেশন আই ফেল্ট, হোমাগ্নি তো থ্রু আউট ছিল। তো আর সবাই ওটিতে যারা ছিল সবাই খুব মানে মজা করে, খুব মানে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট একটা ক্রিয়েট করেছিল। So it was a good experience, but now that I can feel that I'm getting exhausted. গুড মর্নিং সাগর। Good morning.
বলো কেমন লাগছে আজকে? কালকের থেকে বেটার, বাট আজকে ভালো লাগছে না, মনে হচ্ছে কবে বাড়ি যাবো। কালকে কিন্তু বলিসনি ব্লগে কি বলিনি? বেবি বয় না বেবি গার্ল। তুই বলে দে। তুই বলে দে, তুই বল, এটা তোর বলাটাই ভালো লাগে। So it's a baby girl and we are blessed and we are very elated. খুব কিউট হয়েছে, পুরো পুতুলের মতন। ঠিক আছে। ছোট ছোট so tiny. Looks like you. হাত দেওয়া যায় না? প্রিন্সেস নাম দিয়েছে পিহু, প্রিন্সেস। দেখ লম্বা হবে তোর মেয়ে, হাতের আঙুলগুলো দেখ। প্রচন্ড রোগা তাই জন্য মনে হচ্ছে। লম্বা হবো আমি। আচ্ছা আচ্ছা, ইয়েস জেনেটিক্স বলেও তো কিছু আছে। ইয়েস, তুমি লম্বাই। বাবা মা বেটে মেয়ে লম্বা হবে। হলিক্স মামুর মতন হবে, মামুর মতন হবে, মামুর মতন হবে, তাই তো মামু? দেখ দেখ, তুমি হাত নিজে আঙুল কত ছোট ছোট আঙুল। নিজে আঙুল দিতে আঙুলে আবার নেইলস আছে। এমনি তোমার পেটে হচ্ছিল স্বাভাবিক? হ্যাঁ। ও নার্সারিতে যাবে। আচ্ছা তুমি তো ফার্স্ট টাইম হোল্ড করছো না বেবিকে, তাই না? গুড গার্ল। না নো, একদম এ নয়, ডিস্টার্ব নয়, চুপ করে রাখো। বাবা কি বলছে, পাপা কি বলছে? হ্যাঁ খোলো তো মা, খোলো তো, একটু যতটা খোলো।